দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনি মানে জামান ভাই পলিটিশিয়ান একমত হবেন, আমরা কোনো একটা ন্যূনতম ব্যাপারেও কিন্তু আমাদের ন্যাশনাল কনসেনসাস নেই, জাতীয় ঐকমত্য কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি। এটা আপনি একটা একটা করে ধরতে পারেন, কোথাও নেই। ইভেন গণতন্ত্রটা কিভাবে হবে এটা সেও নেই, কনস্টিটিউশনটা কিভাবে হবে সেটাও নেই। কনস্টিটিউশন আপনি দেখলেন যে এই যে খাজা বাবার মানে এই ডেক, খিচুড়ির ডেকের মতো আর কি। এখন এই সুতরাং কোনো ব্যাপারে কনসেনসাস হয় না। আমাদের এখানে যারা দেশ পরিচালনা করেন, যেই করুক, তারা আসলে কিন্তু স্টেটসম্যান না। তারা আসে কিছুদিন মানে মানে ক্ষমতায় থাকে, ক্ষমতা এনজয় করে, টাকা পয়সা বানায়, এইসব করে ঠেলে তারপরে চলে যায়। কেউ কিন্তু স্টেটসম্যান না, তাদের মিশন এবং ভিশন কোনো কিছুই নেই। একটা স্টেটসম্যানের প্রত্যেকের মিশন থাকে, তাদের কিছু নেই। এইটা হলো একটা বড় ঘাটতি। আপনি যে বারবার বলতেছিলেন ঘাটতি, এটা হলো বড় ঘাটতি। আরেকটু যে জামাতের কথা যেটা বললেন উনি, আমি এই কথাটা মঞ্জু আমার সঙ্গে বহুবার টক শোতে ছিলেন এবং ওনার কথা হয়েছে আমার, এটা আমি এই গত নির্বাচনের আগের থেকে বলে আসা শুরু করছি। দেখেন আপনি যেভাবেই বলেন, দোষ ত্রুটি আছে, বিতর্ক আছে, নানান কিছু, তবুও আমি মনে করি এই যে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা একটা গণতান্ত্রিক দল, দুটো গণতান্ত্রিক দল। এখন যদি দেশে আপনি গণতন্ত্র চান, তাহলে গণতান্ত্রিক দলগুলোকে আপনার নানানভাবে আপনাকে এইগুলো লালন পালন করতে হবে এবং পরস্পর মানে পরস্পরের অস্তিত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং নির্বাচনগুলোও হবে এই গণতান্ত্রিক দলগুলোর পার্টিসিপেশনে। আজকে ধরেন আমি বেশি ব্যাখ্যা যাব, অল্প কথাই শেষ করতেছি। আজকে আমি মনে করেন যদি এই যে মানে আওয়ামী লীগ যদি বিএনপিকে মাইনাস করতে চায়, বিএনপি যদি আওয়ামী লীগকে মাইনাস করতে চায়, এবং আমরা পরিণতি দেখছি কি এই দুইজনকে মাইনাস করার জন্য তখন একটা ক্ষমতায় এসে গেছে, তখন -2 ফর্মুলা এসে গেছিল। আর এখানে কি আরেকটা জিনিস হলো যে আপনি যদি মনে করেন আওয়ামী লীগ আজকে বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে, তাহলে বিএনপিকে মাইনাস করলে কি হবে? বিএনপি নেই, কারণ বিএনপিকে মাইনাস করার যথেষ্ট কারণ আছে আওয়ামী লীগের। কারণটা হচ্ছে সে হলো রাষ্ট্র ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। সুতরাং তাকে যদি মাইনাস করা যায়, তাহলে আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতাটা নির্ঝঞ্ঝাট হয়ে যায়। আপনি ধরেন করলো এবং খুব সাকসেসফুলি করলো, তাহলে কি হবে? তাহলে বিএনপি আওয়ামী লীগের পরে নেক্সট শক্তিশালী মানে সংগঠন কোনটি, রাজনৈতিক সংগঠন কোনটি? জামাত, তাই না? তার মানে কি জাতীয় পার্টি আছে? জাতীয় পার্টি কোনো পার্টি নেই, এটা কোনো পার্টি নেই। এটা আপনিও বোঝেন, আমি হয়তো তর্ক কেন করেন, এটা মানে জাতীয় পার্টি কোনো পার্টি নেই। এটা যা ছিল ওইটা মানে শেখ হাসিনা এমন ভাবে গুলে দুজনকে এরশাদ আর রোশন এরশাদকে গুলে ওটা খাওয়াই দিছে। এটা এখন ওটা আর কোনো ইয়ে হবে না। যাই হোক, তাহলে কি হবে? জামাত ইসলাম আসবে। আপনি এক মুখে বলতেছেন যে এই মানে ইসলামিক যে মানে জঙ্গি শক্তি, এটা বিরোধিতা করতে চাচ্ছেন। তারপরে আবার জামাতের পলিটিক্স পছন্দ করছেন না, ও মানে এক্সট্রিমিজম বলছেন বা নানান কিছু বলছেন, মৌলবাদী বলছেন, ফান্ডামেন্টালিস্ট বলছেন, ইত্যাদি বলছেন। কিন্তু আপনি যে অ্যাকশন গুলো যাচ্ছেন পলিটিক্যাল পার্টি হিসেবে, তাতে কি হবে? তাহলে জামাতই আসবে। বিএনপি চলে গেলে সেকেন্ড ফোর্স হিসেবে, পলিটিক্যাল ফোর্স হিসেবে জামাত আসবে, তাই না? তা আপনার একটা সান্ত্বনা কি যে জামাত আসলে চট করে আর মানে রাষ্ট্র ক্ষমতার মানে প্রতিদ্বন্দ্বী হবে না, এই তো মানে একটা সান্ত্বনা যে দেরি আছে, পরে দেখা যাবে। তো এই যে আপনি করতেছেন, এটা করার ফলে তাহলে আপনি তো জামাতকে, এটা কি ইনডাইরেক্টলি বলবো না ডাইরেক্টলি বলবো? ডাইরেক্টলি বলা যায় যে ডাইরেক্টলি আপনি প্রমোট করতেছেন।